তুই কি করে জানলি যে আমার পায়ে লেগেছে? অভি, আমি তো দাদা, আমি সব জানি তোর ব্যাপারে। তুই কখন কি করছিস সব জানি। দাদা, আর কি কি জানিস তুই বলে ফেল। বলবো? হ্যাঁ। এই যে তুই সোশ্যাল ওয়ার্ক করিস, গরিব মানুষের পাশে দাঁড়াস, যারা খাবার পায় না তাদের খাবার জোগাড় করে দিস, যারা ওষুধ কিনতে পারে না তাদের ওষুধ জোগাড় করে দিস, যারা পড়াশোনা করতে পারে না যে বাচ্চাগুলো, তাদের খাতা বই সব কিছু কিনে দিস, টাকা পয়সা দিস, আমি সব জানি। আর এসব তুই ভালো চোখে দেখিস না, তাই তো? কে বললো? আই এম প্রাউড অফ ইউ। রিয়েলি? রিয়েলি। দেখ অভি, কি ব্যাপার বলতো, তুই যেটা করতে পারিস সেটা হয়তো আমি করতে পারি না, তার মানে তোকে অবজেকশন করবো, মানে আমি বাধা দেবো তোর কাজে? এটা কখনো হয়? না না, এক সেকেন্ড দাঁড়া। আমি সার্ভেন্টস কোয়ার্টারে যাচ্ছিলাম, সেটাতে রিঅ্যাক্ট করলি, কিন্তু এটাতে অবজেকশন করছিস না, মানে ব্যাপারটা ঠিক বুঝছি না। বুঝছিস না তো? বোঝাচ্ছি, আয় আস্তে আস্তে আয়, বস, আমি সবটা বোঝাচ্ছি। আচ্ছা বল। এই দেখ, আমি কিন্তু বাবাকেও বোঝাই, জানিস, মানে তুই যে কাজগুলো করছিস সেটা যাতে তোকে করতে দেয়। হ্যাঁ, মানে তুই খুব ভালো কাজ করছিস, আমি সবসময় বলি বাবাকে, কিন্তু তোকেও তো বুঝতে হবে যে তুই সবসময় মানুষের ভালো চাস বলে মানুষও তোর ভালো চাইবে, সেটা নাও তো হতে পারে। না, নাও তো হতে পারে, হিংসায় হতেই তো পারে। দেখ, তোকে ওটা বুঝতে হবে ব্যাপারটা, এটাই হচ্ছে রাজনীতি। এই দাদা, এই রাজনীতির মধ্যে আমি নেই, আমাকে মাফ কর, বুঝলি? যা। অভি 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 অভি, আছিস রাজনীতির মধ্যে, তুই আছিস। আমি রাজনীতির মধ্যে আছি কি করে বল? আরে বাবা, আছিস আছিস। এই দেখ, এই পৃথিবীতে কেউ নন পলিটিক্যাল হয়ে বাঁচতে পারে না। তুই তো সোসাইটির জন্য কাজ করিস কিনা বল? সোসাইটিটাকে কন্ট্রোল করে কে? রাজনীতি। আজ না হোক কাল তোকে রাজনীতি জয়েন করতেই হবে, পলিটিক্স জয়েন করতেই হবে, কিছু করার নেই। আমি এটা মানি না দাদা। আমি তোকে বোঝাচ্ছি, তুই রাজ্যের জন্য কাজ করতে চাস? হ্যাঁ চাই। তুই দেশের জন্য কাজ করতে চাস? অবভিয়াসলি চাই। তো রাজনীতির মধ্যে না ঢুকে তুই কি করে করবি? করতে পারবি না। এই কে বললো করা যায় না রে? শোন, এই রাজনীতি, সাধারণ মানুষ রাজনীতি হেট করে, নেতাদের কেউ বিলিভ করে না, ট্রাস্ট মি। দেখ অভি, তুই সেই মানুষগুলোর মতন কথা বলছিস যারা পাকের থেকে দূরে দাঁড়িয়ে বলে পাকে কি গন্ধ। ইস, তুই কিন্তু সেরকম মানুষ নোস, তুই কিন্তু পাকে নেমে পাক পরিষ্কার করার মানুষ। হ্যাঁ, তুই সমাজের হয়ে কাজও করবি, আবার সমাজের খারাপ দিকটা এড়িয়েও যাবি। এটা কেমন কথা হবি? না মানে তোকে খারাপ দিকটা বদলে ফেলতে হবে দরকার পড়লে। আমি মানছি রাজনীতিতে অনেক খারাপ দিক আছে, অনেক প্রবলেম আছে, দরকার পড়লে তোকে রাজনীতিতে ঢুকতে হবে। হ্যাঁ, ঢুকে খারাপ দিকটা বদলে ফেলতে হবে। তুই বাংলার জন্য কাজ করবি, বাংলার মানুষের জন্য কাজ করবি, তোকে একজন যোগ্য নেতা হয়ে উঠতেই হবে অভি, বুঝতে পারলি? আগে যখন এইসব কথাগুলো ওকে বলতাম তখন ও এড়িয়ে যেত, পালিয়ে যেত, কিন্তু এবার মনে হচ্ছে কথাগুলো মাথায় ঢুকেছে, কিছু একটা ভাবছে ও। কি রে অভি, কি ভাবছিস? কষা মাংসের গন্ধ আসছে না? আজকে মনে হয় মা কষা মাংস রেঁধেছে, ও কবজি ডুবিয়ে খাবো। চল চল চল। অভি, তোকে যেগুলো বললাম শুনলি না? দাদা ভাই, তোর এই কথাগুলো আমি আগেও কানে দিইনি, আজকেও দিলাম না। তুই আমায় ইগনোর করলি? তুইও তো আমার কথাগুলো ইগনোর করলি। কখন তোকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি করে জানলি আমার পায়ে লেগেছে, তখন থেকে শুধু আমাকে ঘুরিয়েই যাচ্ছিস। পুলিশ অফিসার ফোন করেছিল, জিজ্ঞেস করছিল কারা তোর উপর অ্যাটাক করেছে, হয়তো তদন্ত করবে। বলে দিই নাকি তদন্ত করতে? না না, কিছু করতে হবে না। কেন? দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। পুলিশ যদি বস্তিতে চায় তাহলে ইনোসেন্ট লোকজনদের ইন্টারোগেট করবে, ওদেরকে হ্যারাস করবে, আর আমি সেটা চাই না। তাহলে ওইখানে না পরে আর সোশ্যাল ওয়ার্ক করা যাবে না। আর আমি জানি যারা এই কাজটা করেছে তারা চায় না আমি সোশ্যাল ওয়ার্ক করি। ওইসব ইনোসেন্ট বস্তির লোকজনরা কিছু করেনি, তো ওদেরকে এইসবের মধ্যে ঢুকিয়ে কোনো লাভ নেই, বুঝলি? আচ্ছা, এনিওয়েজ এইসব ছাড়। তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার পায়ে লাগার কথাটা বাড়ির কাউকে বলিস না, স্পেশালি মাম্মামকে তো বলিসই না। আর তুইও এইসবের মধ্যে ঢুকিস না। কষা মাংস, তাড়াতাড়ি আয়। ঢুকতে তো আমাকে হবেই অভি, সব কিছুর মধ্যে ঢুকতে হবে। আমি বাবার মতন তো মাথা গরম করি না,
ঠান্ডা মাথায় কাজ হাসিল করি। একবার, শুধু একবার এই বিজনেসটা আমার হাতের মুঠোয় চলে আসুক, ব্যাস দেখিয়ে দেবো সবাইকে কি করে ঠান্ডা মাথায় দুনিয়া জয় করা যায়। কিন্তু তার জন্য তোর পলিটিক্সে ঢোকাটা খুব জরুরি, খুব। হোক, ততক্ষণে লেবু মধু জলটা করে ফেলি। মা, এত সকালে তুমি এখানে? কিছু দরকার? হ্যাঁ, ওই আলিয়া ম্যাডামের জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ঠাকুরজি বলছিল বটে। ওর খাবার দাবার তো এখন তুমি তৈরি করছো না? তো ওর কি আজকেও প্র্যাকটিস আছে? হ্যাঁ, এই তো 5:30টার মধ্যেই বেরিয়ে যাবে। তারপর সারাদিন প্র্যাকটিস চলবে। তাই এগুলো যদি গুছিয়ে না নিয়ে যাই তাহলে সারাদিন আর কিছু খাওয়া হবে না। তুমি ওর খাবার দাবার সব করতে পারছো? হ্যাঁ, পারছি। কিন্তু এই স্মুদি, স্টু, এইসব তুমি আগে থেকে তৈরি করতে জানতে? পারতাম না। আসলে আমি রান্না টান্না খুব একটা পারি না। আমার দিদি ভাই খুব ভালো রান্না করতে পারে, মায়ের থেকে শিখেছে। কিন্তু মা আমাকে চেষ্টা করেও রান্না শেখাতে পারেনি। তুমি বুঝি পড়াশোনা করতে ভালোবাসো? না না, আমি পড়তাম না। আমি তো সারাদিন কি করতে বলো? আমি ওই মাঠে ঘাটে খেলাধুলা করতাম। ভালোই তো, খেলাও খুব ভালো জিনিস। তো কি খেলতে শুনি? ওই খোখো, কবাডি, লাট্টু এইসব খেলতাম। তার মানে তুমি খুব দুরন্ত ছিলে ছোটবেলায়? হ্যাঁ, খুব দুরন্ত ছিলাম। তাই জন্য মা সামলাতেই পারতো না, আর রান্নাটাও শেখাতে পারেনি। কিন্তু এখন এসব করতে পারছো কি করে? ও এখন তো আমাকে আলিয়া ম্যাডাম আর ওনার মা শিখিয়ে দিয়েছে। ও, আর বনমালী কাকাও বলে দিয়েছে কেমন করে কি করতে হয়। আর বাকিটা আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, তুমি তো খুব বুদ্ধিমতী আর খুব চটপটেও মেয়ে। খুব ভালো, মন দিয়ে কাজ করো। সেটারই তো চেষ্টা করছি ম্যাডাম। মন দিয়ে কাজ করলে সফল হবেই। আর শোনো, যদি কখনো কিছুর দরকার পড়ে নিঃসংকোচে আমার কাছে আসবে। কোনো ভয়ও পেও না, লজ্জাও করো না, বুঝেছ? আরে যাও যাও, এইটা নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে তো জলটা। আমি বরং আমার ছোট রাজপুত্রের জন্য ততক্ষণ একটু কফি করি। তো সারা রাত্রির জেগে প্রজেক্টের কাজ করেছে না, এখন কফি না দিলেই রেগে যাবে। কিন্তু এখন কফি খেলে ওনার আর ঘুম আসবে? ও বাবা, পুজোর সময় এই বাড়ির কোনো বাচ্চারাই ঘুম হয় না। সারা রাত জেগে থাকে, আবার সকাল হতে না হতেই সব উঠে পড়ে রেডি হয়ে নেয়। তার মধ্যে আজকে তো আবার মহাষষ্ঠী, কত জোগাড় বাকি আছে বলো তো। আমার ঠাকুরজি ভালোবাসেন যে অভিযানে নিজে হাতে করে সব পুজোর জোগাড় করে। ওর ঘুমোবার জো আছে নাকি? অভি যদি না করে মামা মোকে ছেড়ে দেবে ভেবেছো? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। এই উমা, হ্যাঁ বলুন। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? এমা, না না, বলুন না। বলছি, পুজো তো এসে গেল, তোমার আর তোমার বাড়ির সকলের
পুজোতে নতুন জামা কাপড় হয়েছে? হ্যাঁ হয়েছে তো। মা আর ঠাম্মির জন্য শাড়ি কিনেছি, আর আমার দিদি ভাই আর ছুটকির জন্য সালোয়ার কামিজ কিনেছি। বলছি যে এখন আমি আসি, হ্যাঁ? এই জলটা ঠান্ডা হয়ে যাবে। কিছু লোক হলো আমার কাছ থেকে, না? কি জানি সত্যি কি ওদের কিছু হয়েছে নতুন জামা কাপড়? কে জানে। তবে মেয়েটার মুখের দিকে তাকালে কিরকম যেন মায়া লাগে। মনে হয় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট জমিয়ে রেখেছে ওর বুকের মধ্যে, আর সেইটা লুকাবার জন্য সবার সামনে সারাক্ষণ এরকম হাসি মুখে থাকে। আরে মা ও রক্ষা করুন। মামা, অভির সঙ্গে রিলেশনশিপটা নিয়ে একটু সিরিয়াস হ, তাহলে তুই যেটা চাইছিস সেটা পাবি। আমি সিরিয়াস নই মম, তোমার মনে হয় সেটা? তাহলে অভিকে বিয়ে নিয়ে এত কে খোঁজায়? হ্যাঁ, অবভিয়াসলি তুই, এবং এত বেশি খোঁজাস যে অভি তাতে বিরক্ত হয়ে যায়। প্লিজ মম, সকাল সকাল এসব জ্ঞান দিও না তো। বেবি, অভিকে পেতে গেলে আমার এই জ্ঞানটা তোমাকে শুনতেই হবে। ইউ মাস্ট। আচ্ছা, তুই নিজে বুঝতে পারিস না যে পেছন পেছন সারাক্ষণ দৌড়দৌড়ি করলে দর কমে যায়? আর সিরিয়াস হওয়া মানে তো টপ করে বিয়ে করে ফেলা নয়, তাই না? তোদের দেখে যেন মনে হয় যে তোরা একটা কাপল। সে কেমিস্ট্রিটা দরকার, সে কেমিস্ট্রিটা যেটা একটা কাপলের মধ্যে থাকে। তুই তো এত সুন্দর, তো অভিকে ঠিকঠাক মতন অ্যাট্রাক্ট করতে পারছিস না কেন? আজ বাদে কাল বিয়ে, সারাক্ষণ তোরা তুই তোকারি করে যাচ্ছিস, যেরকম বন্ধুরা করে। এই ভাব তো এই ঝগড়া, এবং সবার সামনেই করে, কাউকে পাত্তা দেয় না। হ্যাঁ তো, অভি আর আমি তো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আর আমরা যে কাপল, ওর আর আমার বিয়ে হবে সেটা সবাই জানে মম। সেটা সবাই মুখে জানে মা, তাই না? কাজে তো জানে না। তোমাকে তো সেটা দেখাতে হবে। তোমাদের দুজনকে একটা ম্যাচিওর কাপলের মতন আচরণ করতে হবে। এটা কেন বুঝতে পারছো না? রিলেশনশিপের ডেপথ থাকাটা ভীষণ জরুরি। কি সারাক্ষণ বন্ধু 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 বন্ধু, বন্ধুদের মতন হাব ভাব। শোন, সবাই যদি বন্ধু হয়ে যেত তাহলে আর হাজবেন্ড ওয়াইফ হবার কোনো প্রয়োজনই পড়তো না, তাই না? এনাফ মম, এনাফ। আর নেওয়া যাচ্ছে না, প্লিজ আর জ্ঞান দিও না তো। আর এদিকে উমা এখনো পর্যন্ত আমার লেবু জলটা নিয়ে এলো না। কেন নিয়ে এলো না সেটা একটু দেখতে পারবে প্লিজ? বেবি, আমি এই ড্রেসে বাইরে যাব? তুই ভাব। ম্যাডাম, আপনার মধু লেবু জল। ওই তো উমা এসে গেছে, দাও। যেরকম যেরকম মাপ বলে দেওয়া হয়েছিল সেরকম করেছো তো উমা? হ্যাঁ ম্যাডাম। কি বেবি, ঠিক আছে? ঠিকই আছে। আর আমার বাকি সব জিনিসপত্র গোছানো কমপ্লিট তো? হ্যাঁ ম্যাডাম, আপনার কিট ব্যাগ গোছানো হয়ে গেছে, স্মুদিও হয়ে গেছে। আর আমি এক্ষুনি গিয়ে চিকেন স্টুটা নামিয়ে নেবো, ব্যাস। আর এই সব টিফিন বক্সগুলো ব্যাগে ভরে নিলেই হয়ে যাবে। আর 10-15 মিনিট লাগবে। গুড, তাহলে এখন তুমি যাও। ম্যাডাম, আবার কি হলো বলো তো? না মানে বলছি, একটা কথা বলবো, আপনি রেগে যাবেন না তো? এই শোনো, সকাল সকাল এসব ন্যাকা ন্যাকা নাটক করবে না, ঠিক আছে? যা বলার সেটা স্ট্রেট কাট বলো। বলছি, আসলে কাজটাতে নতুন এসেছি তো, হাতে খুব একটা টাকা পয়সা নেই। আর পুজোর সময় বলেই বলছি, না হলে বলতাম না। বাড়িতে আমার মা আছে, ঠাম্মি আছে, দিদি আছে, বোন আছে। তাই যদি কিছু টাকা অ্যাডভান্স পাওয়া যেত। এই তোমাদের বড় দোষ উমা,
দুদিন হলো কাজে জয়েন করেছো কি করনি, এর মধ্যে তুমি অ্যাডভান্স চাইছো? কোন বাড়ি দেয়, কারা দেয় এভাবে এত তাড়াতাড়ি অ্যাডভান্স? তারপর ধরো আমি তোমাকে অ্যাডভান্সটা দিলাম এবং সেই টাকা নিয়ে পুজোর জিনিস কিনবে বলে তুমি ভেগে গেলে, তারপর আমার টাকাটা লস হয়ে যাবে না? আগে কাজটা ভালো করে করো, বুঝতে পেরেছো? বেবির বিশ্বাস অর্জন করো, বেবি তোমার উপরে নির্ভর করতে শিখুক, তারপর না হয় তুমি সব চাইবে। এত তাড়াতাড়ি অ্যাডভান্স হবে না, জাস্ট না। সরি ম্যাডাম। কি করবে মম, এইসব মেয়েদের তো এটাই অভ্যেস, চেয়ে চিনতে যা পারে তাই নিয়ে নেয়। এই শোনো, তুমি এখন যেতে পারো, কেমন? আর মাইনেটা যদি পেতে চাও তাহলে ভালো করে মন দিয়ে পুরো কাজটা কমপ্লিট করো, ওকে? যাও এখন। ধরিবাজ মেয়ে একটা, একটু লেবু জল খাইয়ে টাকা আদায় করার ধান্দা। আস্তে আস্তে। এভাবে আসার কি দরকার ছিল? হ্যাঁ, চোর চোরের মতো আসা যাওয়া করতে পারো না? আমি যদি আরো জোরে চিৎকার করে ফেলতাম। বাবা, এত ভয় নেই, এত বড় বাড়ি লুটবে দেখা রানী। ছাড়ো, কেউ দেখে ফেলে না? আরে কেউ দেখবে না, দে সাবানটা দে, সাবানটা দিয়ে চাবিটা তৈরি করতে হবে, দে। আরে বাহ, খাসা কাজ করেছিস তো। হয়ে যাবে হয়ে যাবে, আজ রাতেই হয়ে যাবে। শোন, আমি যদি কোনোভাবে আজ রাতে বাড়িতে ঢুকতে না পারি, তাহলে কিন্তু তোকেই কাজটা করতে হবে। শোন, প্রথমে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তারপরে তুই আলমারির চাবিগুলো খুলে। না না, আমি পারবো না। বুঝতে পারছো না কেন? একটু যদি গড়বড় হয় আমি সোজা জেলে। আমি একা একা জেল খাটতে পারবো না। আরে মাথা মোটা, তুই কেন জেলে যাবি? বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই নাকি? হ্যাঁ, দেখ রেখা, চুরি যখন হয়েছে সেটা তো সবাই জানবে। আর শোন, চুরির দায় থেকে বাঁচার সব থেকে ভালো উপায় কি জানিস? দায়টা অন্য কারো ঘরে চাপিয়ে দেয়া। কতদিন পর আমি আজ আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে পারছি। আজ কতদিন পর নিজে হাতে করে ওর জন্য কফি তৈরি করে নিয়ে এসেছি। না হলে আমার কপালে তো এই সুখ। গুড মর্নিং মা। আচ্ছা শোন, তারা এখনো ঘুম থেকে ওঠেনি, খুব ক্লান্ত। আমি তাই তোর কফিটা করে নিয়ে এসেছি। তুই খাবি না? আচ্ছা ঠিক আছে, বরং তারা উঠলে ওকে বলছি করে দিতে। এক মিনিট এক মিনিট এক মিনিট। কি হলো? এটা কি ছিল? কোনটা কি? না মানে, তোমার হাতের কফি আমি কেন খাবো না? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আজকে ম্যাডামের মুডটা একটু খারাপ। তোর পাগল, মন খারাপ কেন হবে? পুজো বাড়িতে এত কাজের ভিড়, মন খারাপের অবসরে নেই। ঠিক, ভালো কথা বলেছো মা, একদম ভালো কথা বলেছো। আমিও সারা রাত কাজ করেছি, ভীষণ টায়ার্ড। তাই পুজোর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তুমি মাম্মামকে একটু ম্যানেজ দিয়ে দিও। একদম না, অভি ঘুমোস না, অভি ঘুমোস না, লক্ষ্মী শোনা ছেলে আমার, ঘুমোস না। আরে বোঝার চেষ্টা কর বাবা, আজকে ষষ্ঠী, সন্ধ্যেবেলা বোধন, এখনো কত কাজ আছে বলতো। আর পুজোর জোগাড় তুমি না করলে কিন্তু মামাম খুব রেগে যাবে, বুঝিসই তো। তবে কেন ঘুমোতে যাচ্ছিস? ঘুমোস না প্লিজ। আমার কথাটা শোন, আমার কথাটা শোন, ঘুমোস না, শোন আমার একটু, কি একটু? আমাকে একটু ঘুমোতে দাও মা, প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও, কোনো কথা শুনবো না। বুঝো, ঘুমিয়ে পড়লো। এরকম সারাতে জাগিস কেন যে সকালে উঠে ঘুম পাবে?
হাসছে দেখো। আরে তোদের পুজোর ছুটি দেবে না? মা, এখানে পুজো আর আমার ব্যাঙ্গালোরের প্রজেক্ট, ওখানে কোনো ছুটি টুটি নেই। কেন রে, ওদের ছুটি ছাড়া নেই? সত্যি বাবা। আচ্ছা, পুজোর ছুটি থাকুক বা না থাকুক, তুই কি সারা বছর ধরে এরকম রাত্রি জেগে যাবি? না, একটু নিজের কথা ভাব, তাতে তো অসুস্থ হয়ে যাবি। আর শরীর খারাপ করলে দেখবে কে তখন? কেন, তুমি দেখবে না? আচ্ছা, আমি দেখবো? কজনকে দেখবো? তোমাকে দেখবো, তোমার মাম্মামকে দেখবো। তোর যখনই শরীর খারাপ হয় অভি, ঠাকুরজির তো মাথা খারাপ হয়ে যায়। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, দিন নেই, রাত নেই, তোর মাথার কাছে বসে থাকে। আচ্ছা, সেই মানুষটার কথা অন্তত ভাব, নিজেকে ঠিক রাখ। ও তো পুরো অস্থির অস্থির করে। কেন মা, আমার শরীর খারাপ হলে তোমার মন অস্থির অস্থির করে না? অনেক কিছু করলেও নিজেকে সংযত রাখতে হয় অভি, প্রকাশ করতে নেই। পাছে তারা কষ্ট পায়। কি বললে মা? কিচ্ছু বলিনি, তোকে এত কিছু শুনতে হবে না। শুধু জেনে রাখ, ওই মানুষটা তোকে বুকে করে বড় করেছে। তোর জীবনে ওই সব। একটা কথা বলবো মা? কি? মাম্মাম এইসব করতে পারছে কারণ তুমি নিজের জায়গাটা মাম্মামকে ছেড়ে দিয়েছো।